রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ইট ভাটায় মাটি কাটা ও ইট টানাসহ কষ্টকর সকল কাজ করেন নারী শ্রমিকরা। পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করলেও নানাভাবে বৈষম্যের শিকার তারা। পুরুষ শ্রমিকদের তুলনায় তারা পারিশ্রমিক পান অনেক কম। মেহেরপুর থেকে জুলফিকার আলী কানন জানিয়েছেন ইট ভাটার নারী শ্রমিকদের সংগ্রাম ও বঞ্চনার চিত্র। দেখুন ডেস্ক রিপোর্টে। কাঠফাটা গরমে হাঁসফাঁস জীবন, কখনো প্রচন্ড তাপদাহ, কখনো ঝড় বৃষ্টি। তবুও পরিবারের জন্য তাদের হাতে তুলে নিতে হয় কোদাল ও ডালি। সকাল থেকে বিকাল পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম। মেহেরপুরে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প ও ইট ভাটাগুলোতে কাজ করে অসংখ্য নারী শ্রমিক। গাংনী উপজেলার কসবা গ্রামের রেণুকা দাস, স্বামী পরিত্যক্তা রহিমা বিবি, বৃদ্ধা সামিরুন্নেছা কাজ করেন ইটভাটা শ্রমিক হিসেবে। দিনে ৮ ঘন্টা কঠোর পরিশ্রম করে পান মাত্র ৩৫০ টাকা। অথচ একজন পুরুষ সহকর্মী একই কাজ করে পান ৫০০ থেকে ৬০০ টাকা। পারিশ্রমিকের এই বৈষম্য মেনেই পেটের তাগিদে কাজে না এসে তাদের উপায় নেই। ১৫ বছর আগে আমার বিয়ে হয়েছে, আমার 2টো বাচ্চা আছে। আমার স্বামী ফেলেছি চলে গেছে। এই ইট ভাটায় আমরা কর্ম করে খাই। আমরা ভাটারে কাজ করে খাই। আমরা ওভার করলে এটা 250 টাকা 100 টাকা একটু বেশি পাই, আমাদের 400 টাকা হাজারা হয়ে যায়। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারতের কাছে আমাদের বাড়ি ধলা কাতলি, সেইখান থেকে আমি এখানে কাজে আসি। 500 টাকা করে দেয় বিটা ছেলের মতন, আমরাও তো কাজ করে খাই। আমাদের যদি 500 টাকা দিত তা আমাদের একটু ভালো মতন ছেলেপিলি লেখাপড়া করতে পারতাম। মেহেরপুর জেলার ইটভাটার সংখ্যা প্রায় 108টি। এসব ইটভাটায় কাজ করেন 700 থেকে 800 নারী শ্রমিক। বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও কাজ করছেন কয়েক হাজার নারী শ্রমিক। নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন সচেতন মহল। 50 জন মহিলা বিভিন্ন রাস্তাতে তাদের কাজ করছে। এসব মহিলাদের অধিকাংশই বিধবা এবং স্বামী নিগৃহীতা। তাদের যে বেতনের বিষয়টি যেটি আসছে সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে তারা যেন আরো ভালো মজুরি পায় এবং তাদের কর্মসংস্থান যেন আরো ভালো হয়। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।